বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি। গতকাল 7 মার্চ 2026 অনুষ্ঠিত হয়ে গেল বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল। গতকাল ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের কয়েকজন উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী, এলাকার কয়েকজন মুরব্বী এবং সংগঠনের সদস্যবৃন্দ। প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত সুন্দর ও গোছানোভাবে ইফতার আয়োজনটি সমাপ্ত হয়। ইফতার আয়োজনে ছিল গরুর মাংসের বিরিয়ানি, তরমুজ, খেজুর, পেয়ারা এবং পানি। পুরো আয়োজনটি সুন্দরভাবে আয়োজন করেছে যে সকল সদস্য, তারা হলেন অর্ণব, সাইফুল, সজীব, জাহিদ, রবিন সহ আরও কতিপয় সদস্য। ভিডিওর পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দর্শক, আপনারা জেনে থাকবেন, আমরা কিন্তু প্রতি বছরই এই আয়োজনটি করে থাকি আমাদের মরহুম চেয়ারম্যান দাদা সিরাজউদ্দিন আহমেদের বাসভবনে। তারই সুযোগ্য পুত্র জনাব আশরাফুদ্দিন আহমেদ বাবু আঙ্কেল, তিনি কিন্তু তার বাসভবনটি অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছেন এবং এখানে গেলে যে কারো মন ভালো হয়ে যায়। ইফতার এবং আনন্দ দুটোই পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি জায়গায় আমরা ইফতার পার্টির আয়োজন করেছি। এখানে আমাদের প্রধান শিক্ষক স্যার জনাব বাবুল হোসেন স্যার, তিনি কিন্তু মূল্যবান কিছু আলোচনা করে নিয়েছেন এবং সংগঠনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি সংগঠনের এরকম কার্যক্রমে অত্যন্ত খুশি এবং তারপরই সিরাজনগর আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব কামরুজ্জামান ভাই দোয়া পরিচালনা করেন। দোয়ায় সকলের জন্য বিশেষভাবে দোয়া করা হয় এবং দেশের জন্য দোয়া করা হয়, যাতে দেশের মানুষ ভালো থাকে সেই কামনা করে দোয়া করা হয়। বর্ণমালা উন্নয়ন সংসদের সকল সদস্যদের মঙ্গল কামনা করা হয় উক্ত দোয়া অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন বর্ণমালা উন্নয়ন সংসদ কিন্তু একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। বর্ণমালা উন্নয়ন সংসদ যে কোনো ভালো কাজের পাশে সবসময় সদা প্রস্তুত। সবাই বর্ণমালা উন্নয়ন সংসদের পাশে থাকবেন এবং সেই সাথে আপনারা সবাই দোয়া করবেন যাতে বর্ণমালা উন্নয়ন সংসদ পুরো কেরানীগঞ্জে তথা পুরো বাংলাদেশে ভালো কাজগুলো ছড়িয়ে দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একজন মানবিক সংগঠক নুরুল আলম ভাই, তিনি কিন্তু আমাদের মাঝে চলে এসেছিলেন এবং সবশেষে সবার অংশগ্রহণে সুন্দর একটি ইফতার পার্টির আয়োজন করা হয় এবং অল্প কিছুক্ষণের মধ্যে আজান পড়ে এবং আজানের সাথে সাথে কিন্তু সবাই আল্লাহর নাম নিয়ে ইফতার পর্ব শুরু করে। তো এই ছিল আমাদের ইফতার আয়োজন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।